বিয়ের ১৫ বছর পরেও যখন সন্তান হচ্ছিল না, তখন আমার স্বামী দ্বিতীয় বিবাহ করেন এবং সেই মাসেই টেস্ট করে জানতে পারলাম আমি মা হতে চলেছি। ঠিক ওই মুহূর্তটা আমার মনে হয়েছে, হে আল্লাহ, দিলেই যখন আরেকটা মাস আগে দিতে। খুব ভেঙে পড়েছিলাম, আমি বুঝতেই পারছিলাম না কি করব। ঠিক ওই মুহূর্তটা আমি আমার মাকে জানাই। আমার মা বলে, তোমার পাশে আছি সব সময়, তোমার যেটা মনে হয় তুমি সেটা করো। এদিকে আমার হাজবেন্ড বলেছে, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানেই থাকতে পারো, এখানেও থাকতে পারো, আবার তোমার বাবার বাড়িতেও থাকতে পারো, আমার দরজা তোমার জন্য সারা জীবন খোলা। ও বিয়ে করার পরে আমি ঠিকই বাবার বাড়িতে চলে যাই, ওখানে কিছুদিন থাকি, কিন্তু আমার মন একদমই টিকছিল না ওখানে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী খুব হাসাহাসি করতো, তখন আমার অনেক খারাপ লাগতো। কেউ কোনো কিছু সরাসরি বলতো না, তবে ঘুরিয়ে পেঁচিয়ে অপমান করতো। আস্তে আস্তে দেখতে থাকলাম বাবার বাড়িতেও আমার কদর অনেকটা কমে গেছে। বাবার বাড়িতে কিছুদিন থাকার পরে আবার স্বামীর বাড়িতে ব্যাক করি, কিন্তু এখানে আসার পরে আমার কলিজাটা যেন ফেটেই যাচ্ছে। আমার স্বামীর আশেপাশেও আমি যেতে পারি না, স্বামীর হাতে হাত রেখে বলতে পারি না আমি তোমাকে অনেক ভালোবাসি। চোখের সামনে আমি দেখছিলাম আমার সংসারটা অন্য কেউ সামলাচ্ছে। শ্বশুর বাড়ির সবার সাথে আমার দূরত্বটা আস্তে আস্তে বেড়েই চললো। কেউ আমার সাথে ঠিক মতন কথাও বলতো না, একদম একা হয়ে গেলাম আমি। নতুন বউকে নিয়ে সবাই মাতামাতি করতো, আর আমি রুমের দরজা বন্ধ করে বসে থাকতাম। তখন মনে হতো বাবার বাড়িতে চলে যায়, কিন্তু বাবার বাড়িতে গিয়ে কিছুদিন থাকার পরে সেখানেও ভালো লাগতো না আমার। আবার একা একা শ্বশুর বাড়িতে চলে আসতাম। কোনো কিছুতেই কোনো মনোযোগ ছিল না আমার, নামাজ কালামেও মন বসতো না। আশেপাশের সবাই বলতো তুমি চলে যাও, কিন্তু আমি তো জানি আমি মা হতে চলেছি। প্রায় 15-20 দিন পরে আমি আমার শ্বশুর বাড়িতে জানাই যে আমি মা হতে চলেছি। সেটা শুনে আমার হাজবেন্ড অনেক খুশি হয়। সে বলে, তুমি এখানেই থাকো, আমি দুজনকেই ভরণ পোষণ দিতে পারবো এবং আমি তোমাদের দুজনকে ছাড়া বাঁচবো না। তখন আমি মনে মনে বলছিলাম, হারামজাদা, আমাকে ছাড়া তুই ঠিকই বাঁচবি, কিন্তু তোর ছোট বউকে ছাড়া তুই বাঁচবি না, সেটা আমি বুঝে গেছি। এখন বাবা হবি শুনে নাটক করার আর জায়গা পাস না। না, মনের অনেক রাগ নিজের সাথে প্রকাশ করে বসে থাকলাম। আমি আমার স্বামীকে ভীষণ ভালোবাসি, তবে এখনকার এই মুখোশধারী চেহারার মানুষটাকে খুব বিরক্ত লাগে। আমাদের বিয়ের ছবি মাঝে মাঝে বের করে দেখতাম, খুব কষ্ট হতো আমার। আমি বউ সেজে বসে আছি, আমার স্বামী আমার পাশে বসে আছে। ওই স্বামীটাকে আমি ভীষণ ভালোবাসি, তবে এখনকার এই মানুষটাকে আমি ভীষণ ঘৃণা করি। আমাদের জীবনে খুব সুন্দর সুন্দর মুহূর্ত ছিল, খুব সুন্দর সময় কাটিয়েছি আমরা, কিন্তু একটা সন্তানের জন্য নিমিষেই সব কিছু ওলট পালট হয়ে গেল। সময়ের সাথে সাথে গায়ের চামড়াটা যেরকম এক থাকে না, ঠিক তেমনি ভিতরের মানুষটাও কুৎসিত নোংরা মানুষ হয়ে গেছিল। আমি মা হতে চলেছি, কিন্তু সেই রকম যত্ন আমি কারোর কাছ থেকেই পাই। আমার স্বামী তো সারাক্ষণ তার ছোট বউকে নিয়েই আছে, আর ছোট বউ সে আমার থেকে কিভাবে ওকে আলাদা করবে সেই চেষ্টাই আছে। তবে আমি আমার সন্তানটার জন্য মাটি কামড়ে ওখানে পড়ে আছি। একদম খেতে ইচ্ছা করতো না আমার, শুকিয়ে একদমই কালো হয়ে গেছিলাম আমি, আর চিন্তা করতেছিলাম 9টা মাস কবে কাটবে।